৫-৬ দিন ইন্টারনেট না থাকার কারণে সেই পুরনো শৈশবটা কিন্তু আমরা সবাই ফিরে পেয়েছি। একটা জিনিস ভাবুন যে অনেক আগে যারা শৈশব কালগুলো কিন্তু আপনারা অনেক মিস করতেন। কিন্তু আমরা এই ৫-৬ দিনে সেই সব শৈশবকালের স্মৃতিগুলো আমরা কিন্তু ফিরে পেয়েছিলাম। সেই খেলাধুলো এগুলো আসলে আমাদের অনেক ভালো লাগতো। কিন্তু আমরা এখন ইন্টারনেট যুগ হয়ে বলুন, ফেসবুক এগুলোর কারণে কিন্তু আমরা সেই শৈশব যে মানে কালটা আর কখনোই আমরা ফিরে পাই না। এখন দেখা যায় যে ফ্রেন্ডদের সাথে কোথাও যদি বসা হয় সবার হাতে কিন্তু ফোন, মানে সবাই না ফোনে না কিছু কাজ করতেছেই। সেই ফ্রেন্ডের ভিতরে সেই পুরনো গল্পগুলো আর কিন্তু জমে ওঠে না। এখন কিন্তু সেই ৫-৬ দিনে নেট না থাকার কারণে দেখুন যে একসাথে সবাই যদি আমরা এক জায়গায় কোথাও বসা হয় তাহলে কিন্তু দেখবেন যে কারোর ফোনই আর কিন্তু কেউ বের করতেছে না। দেখবেন যে বিভিন্ন ধরনের আর কি গল্প হয়। আপনি একটা জিনিস দেখবেন যে বাসাতে এখনকার যুগে যারা ইন্টারনেট ফেসবুক ইউজ করেন, আপনি বাসাতে ফ্যামিলির সাথে আড্ডা দিবেন, একটা জিনিস দেখবেন যে সবার হাতে কিন্তু ফোন টিপবে। ছোট বাচ্চা থেকে আপনার যদি বাসাতে বাচ্চাও থাকে দেখবেন যে সবার হাতে ফোন। যে সবাই যে একটা ফ্রি মাইন্ডে সবার সঙ্গে কথা বলবে ফ্যামিলির সাথে, এই জিনিসটা আর হয়ে ওঠে না। কিন্তু এই ৫-৬ দিনে আমি একটা জিনিস দেখতেছি যে আমার বাসাতেই যে মানে ইন্টারনেট থাকা অবস্থায় যে দেখি সবার হাতে কিন্তু ফোন। এখন দেখছি যে এই মানে আপনার ৫-৬ দিনের মধ্যে যে কারোর কিন্তু ফোন কিন্তু আর কেউ ইউজ করছে না। কারণ এখন বুঝতেই পারছেন ফেসবুক অফ, মানে ইন্টারনেট সব যাবতীয় সব কিছুই অফ। ইউটিউব বলুন, মানে ফোনে আর কোনো কাজ নাই, একমাত্রই আপনার ফোনে মানে কল না আসলে সেই ফোনে কোনো কাজ হচ্ছে না এরকম। কিন্তু সেই মানে সবাই একসাথে কিন্তু আড্ডা দিচ্ছি, বিভিন্ন গল্প, মানে এরকম বুঝতেই পারছেন যে শৈশবে যেরকম ছিল একসাথে সবাই যখন বসে এক জায়গায় গল্প হতো, বিভিন্ন খেলাধুলো, এগুলো কিন্তু এই ৫-৬ দিন আমি কিন্তু বুঝতে পারছি যে ফ্যামিলির সঙ্গে বলুন আর এই যে ফ্রেন্ডদের সঙ্গে বলুন যে এক জায়গায় গেলে এখন দেখি যে কেউ আর ফোন কিন্তু মানে পকেট থেকে আর বের করতেছে না। সবাই কিন্তু ফোন রেখেই দিয়েছে খালি জাস্ট কল রিসিভ করার জন্য। আসলে এগুলো অনেক ভালো লাগে যে গ্রামে আমি একটা জিনিস দেখছি যে আমি যখন গ্রামে ভিডিও করতে যাই তখন কিন্তু এই জিনিসটা আমি মানে দেখতে পাই যে গ্রামের সাধারণত দেখবেন যে যেসব গ্রামে আপনার মানে 10-15 বছরের বয়সীদের যেরকম মানে ছেলেপিলেগুলো আছে ওনারা কিন্তু এখন ফোন ইউজ করে না। মানে আমি জিনিস দেখছি তারা কিন্তু খেলাধুলা করে, যারা গ্রামে বেশিরভাগ থাকেন। কারণ শহরের মানুষই কিন্তু ইন্টারনেট ফোন মানে এগুলো বেশি ব্যবহার করে থাকেন। আর গ্রামে দেখি যে মানে বিভিন্ন ধরনের খেলাধুলায় সব ধরনের খেলাধুলা কিন্তু তারা সেই মানে শৈশব জিনিসটা মনে হচ্ছে যে গ্রামে গেলেই বোঝা যায় যে শৈশব কালটা কেমন ছিল। সেই শৈশব কালটা আমি এই 22 বছরের মধ্যে মানে এই আপনার ৫-৬ দিনের মধ্যে কিন্তু বুঝতে পারছি যে সেই সব শৈশবকাল। আর যাই হোক, আবহাওয়াটা অনেকটাই খারাপ হয়ে গেছে দেখুন যে অন্ধকার হয়ে আসছে, জানি না এখন হয়তো মানে বৃষ্টি হতে পারে এরকম মনে হচ্ছে। আসলে অনেক ভালো লাগছে। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের দেশে যেই আবহাওয়াটা বলুন যেরকম আর কি দুর্যোগ নেমে আসছিল এক ধরনের, সেই সব এই ৫-৬ দিন মতো ছিল, আস্তে আস্তে দেশ সম্পূর্ণই ঠিক হয়ে গেছে। সেজন্য আপনাদের কিছু নতুন নতুন আমি ভিডিও আর কি দেখাতে পারি নাই। ইনশাল্লাহ আবারও নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। আর আপনারা অনেক আমাকে সাপোর্ট দিচ্ছেন, অনেক ভালোবাসছেন। আপনাদের ভালোবাসার কারণেই আমার ইউটিউব চ্যানেলে আপনার 45+ সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে যে বৃষ্টি নেমে পড়বে, আমরা এখান থেকে ব্যাক করব। আসলে অনেক ভালো লাগলো যে এইসব শৈশবকালটা আবারও কিন্তু এই ৫-৬ দিনের মধ্যে ফিরে পেয়ে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কারণ হঠাৎ করেই দেখুন যে আবহাওয়াটা এত পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। দেখুন যে রোদ ছিল, দেখুন আমি কিন্তু এখন মাঠের মাঝখানে আছি। অনেক ভালো লাগছে এইরকম পরিবেশে এসে, কি সুন্দর বাতাস। দেখুন যে আমার সব সময় এই প্রকৃতির সাথেই মানে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। মাই গড, অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা এখান থেকে আজকে ব্যাক করবো। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।